পুলিশ দিয়ে আন্দোলন, এই লাঠি দিয়ে আন্দোলন, এই পুলিশ দিয়ে আন্দোলন, এই লাঠি দিয়ে আন্দোলন, এই পুলিশ দিয়ে আন্দোলন, সেই বিক্ষোভশীলী তারা আটকে দিয়েছিল। ৯২,০০০ কোটি টাকা গত ১৫ বছরে তারা লুটপাট করেছে। গত ১৫ বছরে ৯২,০০০ কোটি টাকা তারা পাচার করেছে। এই বছরে এক মাস, এই ৬ মাসে দেখা যাবে আরো কোটি কোটি টাকা তারা পাচার করেছে। এখন ব্যাংকে টাকা নাই, সামনে বাজেট, সেখানেও দেখা যাবে যে বড় বড় উন্নয়ন প্রকল্প তারা হাতে নেবেন আর এখান থেকে ব্যাংকে লুট করবেন, ব্যাংক থেকে ঋণ করবেন, বিদেশি ঋণ করবেন, আর সেই ঋণের বোঝা সাধারণ জনগণের কাছে চাপিয়ে দেবে। সাধারণ জনগণের উপরে ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু বাড়িয়ে দিয়ে যারা উচ্চবিত্ত আছে, যারা সম্পদশালী আছে, যারা লুটপাটের কেন্দ্রে আছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। পাচার করলে আপনার যেই সারচার্জ, আপনার সরকারকে যেই ট্যাক্স দিতে হবে, আপনি যদি পাচার করে ফেরত আনেন তাহলে আপনার কম ট্যাক্স দিতে হবে। তাহলে এইটাই সুবিধা, যারা পাচার করছেন তারা আরো বেশি বেশি করে পাচার করেন, তারপরে কালো টাকা সাদা করার জন্য আবার কম টাকায় চাইলে নিয়েও আসতে পারবেন। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সহ আমাদের দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান এক একটা দুর্নীতির ডিপোতে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রথমে বলতে চাই, উনি কেন বলেছেন সেই জবাব দিতে হবে। জনগণকে তথ্য দিতে ওনার কিসের ভয়, সেই জবাব ওনাকে দিতে হবে। তারপরে আমরা দেখি, আমরা জানি, আমরা যখন মিছিল নিয়ে এসছি, আমরা জানি স্লোগান হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। পুলিশ ভাইয়েরা বাধা দিয়েছেন, তাহলে দুষ্টকে আর শিষ্টকে আপনার শপথ কি, দায়িত্ব কি? দেশের মানুষের সম্পদ পাচার হয়ে যায়, ব্যাংক লুটপাট করে বিদেশে পাচার হয়ে যায়, দেশের হাজার হাজার কোটি দিয়ে বিদেশের দ্বিতীয় হন, তৃতীয় হন, বিদেশের সেরা ধনীতে পরিণত হন। আপনার দায়িত্ব ছিল সেই দুষ্টদের দমন করা। আপনি তাদেরকে পাহারা দিচ্ছেন, তাদের গাড়ির সামনে বাঁশি বাজাচ্ছেন, তাদের নিরাপত্তা দিচ্ছেন, আর জনগণ যে সম্পদের মালিক, যেই ব্যাংকের মালিক, যে দেশের মালিক, যে রাষ্ট্রের মালিক, যারা আপনার বেতন দেয়, যারা দেশকে প্রতিষ্ঠা করেছে, যারা সমস্ত রাষ্ট্রের মালিক, তাদেরকে দমন করার মধ্য দিয়ে আপনি আপনার সাংবিধানিক সমস্ত বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন, আপনি সমস্ত বক্তব্যকে পায়ে দাঁড়িয়েছেন, আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন। সংগ্রামী বন্ধুগণ, তাদের বেতনের দরকার নাই। আমাদের একজন নেতা বলছিলেন ব্যাংকের কর্মকর্তারা বেতনও পাবে না, এই অবস্থা চলছে। আমি বলতে চাই, এই ব্যাংকের কর্মকর্তাদের বেতনের দরকার নাই। ওনারা 15 বছরে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, টাকা পাচারের যেই প্রক্রিয়ার মধ্যে আছে, তাদের আর বেতনের দরকার নাই। সমস্ত দুর্ভোগ সাধারণ মানুষের জীবনের উপরে এসে পড়বে। এবং আজকে এই অবস্থায় আমরা যদি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা না বলি, যারা লুটপাট করছে তাদের নাম প্রকাশ করতে হবে, সেই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে এই সমস্ত চাপ সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে। এই বন্ধ করা যাবে না, এই পুলিশ দিয়ে আন্দোলন, এই বন্ধ করা যাবে না, এই লাঠি দিয়ে আন্দোলন, এই বইটা দিয়ে আন্দোলন, এই বইটা দিয়ে আন্দোলন, এই পুলিশ দিয়ে আন্দোলন, এই সেনা দিয়ে আন্দোলন, এই বন্ধ করা যাবে না।
জননেতা হাসান মারুফ রনি। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের বক্তাগণ হিসাব দিয়েছেন কিভাবে আমাদের এখান থেকে ব্যাংক লোপাট